এই মুহূর্তের বিগ ব্রেকিং এর সাথে শুরু করছে শিলচর সংবাদের খবর। ভোট বয়কটের সিদ্ধান্ত বাতিল করলেন লক্ষ্মীছড়ার খাসি জনগোষ্ঠীর নাগরিকরা। পশ্চিম কাটিগড়ার বড়াইল পাহাড়ের পাদদেশে অবস্থিত লক্ষ্মীছড়া খাসিয়া পুঞ্জির নাগরিকরা তাদের ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। আজ বিজেপি রাজ্য কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী ও গুমরা বাজার সমিতির প্রাক্তন সভাপতি অনিল দাস লক্ষ্মীছড়া পুঞ্জিতে গিয়ে খাসি লোকদের সঙ্গে দেখা করে অভিযোগ শুনে পঞ্চায়েত নির্বাচনের পরে সেসবের সমাধান করবেন বলে আশ্বাস দিলে তারা তাদের ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেন। প্রসঙ্গত, গত 11 এপ্রিল এই পুঞ্জির 140 পরিবারের নাগরিকরা ডিলিমিটেশনে তাদের ওয়ার্ড কেটে দুভাগে বিভক্ত করার প্রতিবাদে নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা খাসি পুঞ্জিতে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের পরই ফের তাদের ওয়ার্ডকে একত্রিত করা হবে বলে আশ্বাস দেন। তাদের আশ্বাসে লক্ষ্মীছড়া খাসিয়া পুঞ্জির নাগরিকরা ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেন। পরে পুঞ্জির হেডম্যান মার্শাল ধার, রিন্ডালিনা ধার, সুব্রত চক্রবর্তী, অনিল দাসরা এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন। 11 তারিখে আমরা ভোট বয়কট করার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমরা সবে মিলিয়া আবার আমরা ভোট বিড্র করতে চাইলাম, কারণ আমাদের প্রাক্তন জেলা পরিষদ বিজেপির নেতা যে সুব্রত চক্রবর্তী কাকু তান আমাদের সঙ্গে আইয়া পুঞ্জিতে আসার পরে আমাদেরকে একটা বিশ্বাস দিয়েছে যে উনি আমাদের যে বুথ যেটা ভাগ করা হয়েছে এই বুথ ইলেকশনের এই পঞ্চায়েত ইলেকশনের পরে উনি আমাদের বুথগুলা সব এক বাটের মধ্যে আনার চেষ্টা করব, সবার সাথে যোগাযোগ করিয়া। আর আমরা এই বিশ্বাস করিয়া আজকে আমরা ভোট বয়কটটা আমরা বিদ্রোহ করছি। Today again we are gathered here today, all of us in Lokhichara village. So as on 11th April we decided to boycott this vote for this election. But since today in the morning Sir Subrata Chakrabarty came to us. So as per his discussion, since we have already discussed along all the village members, they have decided, and we all have decided, for this time we are going to withdraw the vote. We will for this time, he said, he promised us he will be there with us. So since we have kept our trust in him, so we will withdraw this vote for this time. আজকে মানে ভোটটা মানে বা বিদ্রোহ করা হবে, কারণ যে আমাদের যে সুব্রত কাকু বলছেন যে এইগুলা যে তোমাদের যে অনেক মানে ভোটগুলা যে 2-3 ভাগ করা হয়েছে, তাহলে এই ভোটটা মানে আমি একসঙ্গে মানে আনার চেষ্টা করবো। তাই কারণে আমরা আজকে যে সকালে বেলা এখন 9-10 ঘটিকার সময় এখন বর্তমানে আমরা এই ভোটগুলা বিদ্রোহ করেছি। লক্ষ্মীছড়া খাসিয়া পুঞ্জি গ্রামটি বিগত দিনে মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের সঙ্গে ছিল। টেলিমেডিসিনের পর লক্ষ্মীছড়া খাসিয়া পুঞ্জিটা গুমরা গাঁও পঞ্চায়েতে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আজ থেকে প্রায় 15 দিন আগে একটি সংবাদে দেখলাম যে এই লক্ষ্মীছড়া 150টা ফ্যামিলি রয়েছে এবং প্রায় 400 ভোট রয়েছে। সেই 100টা ফ্যামিলিকে যে পঞ্চায়েত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, দেখা গেছে যে 2টা ওয়ার্ডে ভাগ করা হয়েছে। ইভেন এমনও দেখা গেছে যে একটি ঘরের মধ্যে হাজব্যান্ড একটি ওয়ার্ডে, ওয়াইফ একটি ওয়ার্ডে। লক্ষ্মীছড়াবাসীর সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে আমাদের কথা শুনেছেন। ওনারাকে আমরা আশ্বাস দিয়েছি যে আগামী পঞ্চায়েত নির্বাচনের পর এই যে তাদেরকে ফ্যামিলিগুলা কাটে 2টা ওয়ার্ডে ভাগ করা হয়েছে, সেটা আমরা যে কোনোভাবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমরা সবাইকে একই ওয়ার্ডে অন্তর্ভুক্ত করব। সেই আশ্বাস পেয়ে ওনারা যে কথা বলেছিলেন সংবাদ মাধ্যমের কাছে যে এবার পঞ্চায়েত নির্বাচন তারা ভোট বয়কট করবেন, আমার আশ্বাস পেয়ে ওনারা আমাকে বিশ্বাস করে ওনারা ভোট বয়কট প্রত্যাহার করেছেন।